হরে কৃষ্ণ। আজকে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব যে ভগবানের কে কীরকম রাখতে হয় আসনে এবং আমরা কীভাবে সেবা করে। দেখুন, প্রথমে দেখুন আমাদের তুলসী মহারানীর টপটা এরকম আমরা তুলসী মহারানীকে রাখি। তারপর হচ্ছে আসনের ভিতরটা, আসনের ভিতরে রাধা মাধব সবাই আছেন। আমাদের বেশি বড় আসন না, এটা অনেক ছোটো আসন। তো আপনাদের এখন দেখাচ্ছি যে প্রথমেই আছেন যে আমাদের এখানে উপরে রাধাকৃষ্ণ আছেন। রাধাকৃষ্ণ দেখছেন তো আপনারা। আর দেখেন তো রাধারানী হাতে আমরা তুলসী দিছি, ভগবানের চরণে তুলসী দিছি, কিন্তু রাধারানী পায়ে দেয় নাই। তারপরে লাড্ডু গোপাল আছেন। লাড্ডু গোপালের কে এখানে আমরা তুলসী দিছি, এই স্থানে লাড্ডু গোপাল রাখছি। তারপরে পাশেই আমরা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে রাখছি। তারপরে এরকম সিরিয়াল বই আসতে ভগবান নৃসিংহদেব আছেন। ভগবান নৃসিংহদেবের চরণে আমরা তুলসী দিছি, দেখতে পেলেন আপনারা। তারপরে গৌরনিতাই পঞ্চতত্ত্ব। তো গৌরনিতাই পঞ্চতত্ত্ব এখানে দেখেন আপনার শুধু আমরা তিনজনের চরণে তুলসী দিছি, দুজনের চরণে তুলসী দেয় নাই। তারপরে তুলসী মহারানীকে রাখছি এখানে চিত্রপট রূপে। তারপরে স্বরগোস্বামী গুরু পরম্পরা হিসাবে রাখছি। তো আপনারা যে গুরু শিষ্য হন বা শিষ্যা হন, আপনারা সেই গুরুদেবকে রাখতে পারেন। এখানে ভগবানকে বাল্যভোগ দিয়েছি আমরা আম এবং জল, যেটা আমরা আল্টার বা ভগবানের আসন ভগবানকে নিদ্রা দেওয়ার পরে এগুলা দেই যে। তো এইভাবে আপনারা আপনাদের গৃহেতে ভগবানকে রাখতে পারেন। রেখে ভগবানকে ফুল তুলসী দিতে পারেন। যেমন এখানে দেখেন ভগবানের চরণে আমরা তুলসী দিছি, লাড্ডু গোপালের চরণেও তুলসী দিছি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চরণেও তুলসী দিছি। এরকম তুলসী দিয়ে ভগবানকে আপনি প্রার্থনা করতে পারেন। ভগবান তুলসী পত্র নিবেদনের মাধ্যমে ভগবান অনেক প্রসন্ন হন এবং নৃসিংহদেবের চরণে যেখানে পঞ্চতত্ত্ব আছেন দেখেন, আমরা পঞ্চতত্ত্বের মাঝে মাত্র 3 জনকে দিয়েছি, 2 জনকে দেওয়া যায় না, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য। কারণ এই বাকি 2 জন হচ্ছেন যে আপনার জীবতত্ত্ব। ঠিক আছে। আপনারা কোনো গুরুদেবের চরণে তুলসী দেবেন না। দেখেন আমাদের এখানে গুরুদেব আছেন, প্রভুপাদ আছেন, স্বরগোস্বামীগণ আছেন, কাউকে তুলসী দেয় নাই, শুধু ভগবানকেই তুলসী দিয়েছে। ঠিক আছে। তো এইরকম আপনারা ছোট্টখাটো রুমের যে কোনো স্থানে ভগবানের আসন রেখে আপনারা সেবা করতে পারেন। ঠিক আছে। আপনাদের আমি সব দেখে দিলাম। আমরা বিদেশে আছি, দুবাইতে, আবুধাবিতে ছোট্টখাটো রুম নিয়ে আমরা 7-8 জন ভক্ত থাকি। সেখানে ভগবানের সেবা পূজা এরকম আমরা চালিয়ে যাই। তুলসী মহারানীর টব এবং এখানে ভগবানের চামর, তারপরে ময়ূর পাকা, এইভাবে পাশে একটা প্রপাদের ইয়ে আছে। তারপরে এই দেখেন এভাবে আপনারা ভগবানের চিত্রপট রাখতে পারেন বা দেয়ালেতে বিভিন্ন মন্দিরের দামের চিত্রপটগুলো রাখতে পারেন। রাখলে মন্দিরের সৌন্দর্য বাড়ে, ঘরের সৌন্দর্য বাড়ে। এটা একটা আকর্ষণীয় লাগে, সুন্দর লাগে, দাম ভাব লাগে। তারপরে আপনি দেখেন আমাদের মন্দিরের পাশেই দেখুন আছে পর্দাগুলো, আমাদের খোদার সিস্টেম আছে। যখন ভগবানকে নিদ্রা দিয়ে দেবো তখন পর্দাগুলো এইভাবে আমরা লাগিয়ে নিই। তো আপনারা মাপ মতো করে বানিয়ে নেবেন। ঠিক আছে। এখন আমরা সকালবেলা পূজার সময় এগুলা করি। তো এইভাবেই। হরে কৃষ্ণ।